মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর সকাল সকালে রোদটা না ভীষণ ভালো লাগে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আর বেশ সুন্দর লাগছে রোদটা, ওই জন্য রোদে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকেও বাইরের ইয়েটা দেখালাম। চলো এবার ভিতরে চলা যাক। আর এই যে আমার মামাজি, মা গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? ঋষি বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, উঠবে করছে, 7:30 বাজে। আর এইখানে আমার বাবা। বাবা গুড মর্নিং। ইয়েস, আজকে ব্যাক করছি কলকাতা। তো মোটামুটি প্ল্যানিং আছে 12টা থেকে 12:30টার মধ্যে বেরোনো, বাট যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ভালো, বাচ্চা নিয়ে যাবো তো তো ওই জন্য তো দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। কি দেখছো ক্যামেরাতে? তো এইমাত্র ঋষি জাস্ট ঘুম থেকে উঠলো, এখন 8:15 বাজে। ব্রাশ করা হয়ে গেছে ঋষি বাবার। তো ঋষি বাবা ঘুম থেকে উঠেই মায়ের কোল দরকার। হ্যালো হ্যালো, ঋষি ব্রেকফাস্ট কমপ্লিট। আমি লাগিয়ে দিচ্ছি ঋষি, এক সেকেন্ড সরো, আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আজকে মাকে বললাম বেশি কিছু রান্না করতে হবে না, তো বেগুন ভাজা, ডাল সেদ্ধ, ভাত আর ডিমের অমলেট। আর ঋষির জন্য একটু মাছ করব। তো ওর মাছটা এখানে আমি অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো একটু মাছের ঝোল বানিয়ে দেবো। করে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ঋষির মাছের ঝোল, এখানে নুন হলুদ চিনি দিয়ে একটু বেগুনটাকে মাখিয়ে রেখেছি। এখানে কালকের কিছু ডালের বড়া ছিল, তো সেগুলোকেও গরম করে নেব। আর এখানে অলরেডি না তোমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। তা আপাতত মাছের ঝোলটা হোক, আর ততক্ষণ আমি এখানে যে বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে ফেলবো। আজকে আবার আলু কাকিমা আসবে না, 4 দিন ধরে আর আসবে না। বললাম না আজকে লাঞ্চে হচ্ছে বেগুন ভাজা, এখানে ঋষির মাছের ঝোল, এটা কালকের মোচা ঘন্ট, ডিমের অমলেট, তার সাথে হচ্ছে এখানে বাবার মাছের ঝোল, আর ওই ঘুগনি বানিয়েছিলাম কালকে, তো ঘুগনি। ব্যাস, তো আজকের লাঞ্চ রেডি। বিপ 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 বিপ। আর ঋষিকে খাইয়ে নিয়ে এলাম পোলিও। দেখি ঋষি একবার, এই যে আঙ্গুলে একটা মার্ক দিয়ে দিয়েছে যে পোলিও খেয়েছে। চলো স্নান করবে, চলো চলো, লেটস গো। এখন লাঞ্চটা করে নেব তাড়াতাড়ি করে। লাগেজ মোটামুটি রেডি, অল ডান। আমার লাঞ্চ হয়ে গেছে, দেখতেই পেয়েছো তোমরা। তো শুধু ঋষি লাঞ্চ করা বাকি আছে, তো আপাতত একটু ঘুমাচ্ছে। আর এদিকে মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল সকালে বললাম না যে আলো কাকিমা এখন 4 দিন আসবে না, ও বিয়ে বাড়ি গেছে। তো মাকে আমি বললাম ঠিক আছে তুমি ঘর ঝাড় দিয়ে দাও আর আমি ঘরটা পুছে দেবো। এখন বেরোবো, রেডি। ঋষি বাবা রেডি, মেঘ করেছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে সোয়েটারটা পরিনি। আর এদিকে আমিও রেডি, তো চলো লেটস গো। টাটা। অটোতে বসে গেছি, এখন যাচ্ছি সিটি সেন্টার, ওখান থেকে আমাদের বাস আছে কলকাতা। আজকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে। এই ডান দিকে ওই যে কালো গেটটা, ওইটা আমার স্কুল, কার্মেল কনভেন্ট হাই স্কুল। আমরা এদিকে টার্ন নিয়ে নিলাম। পাপা পেয়ে গেছে, বাস। পাপা ঋষিকে সারপ্রাইজ দিয়েছে, পাপা ঋষিকে সারপ্রাইজ দিয়েছে। তো পৌঁছে গেছি, এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য, 2:40 বাস, গ্রিন লাইন। তো ইয়েস,
যাবো ধর্মতলা। আর এদিকে ঋষি বাবা কোল থেকে আর নামবে না। এখানে একটা নতুন ভলভো দেখতে পাচ্ছি, এক্সপ্রেস লাইন। আগে তো এটা ছিল না, এটা মানে রিসেন্টলি হয়েছে। এই হচ্ছে আমাদের সিটি সেন্টার বাস টার্মিনাস, আর ওইটা হচ্ছে SBSTC বাস টার্মিনাস। তো ওইদিকে হচ্ছে আসানসোল যাচ্ছে, আর এই সবকটা বাস যাবে হচ্ছে কলকাতা। ওই দেখো এই বাসগুলো সব বর্ধমান থেকে এলো, আর এটা হচ্ছে অন্য একটা কোনো রুটের, আমাদের দুর্গাপুরের কোনো অন্য রুটের মিনি বাস। এটা হচ্ছে একটা অটো স্ট্যান্ড, এখানে A জোন B জোন 54 ফুটের অটো পাওয়া যায়। এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমাদের বাস চলে এসছে। কি দেখছ? ও বাসটা মোটামুটি ফাঁকাই আছে। এখন জানি না এখান থেকে দুর্গাপুর থেকে ভিড় হবে কিনা, দেখা যাক। গাড়ি ছেড়ে দিল। তো বাই বাই দুর্গাপুর, আবার কদিন পরে দেখা হবে। ঋষি বাই বাই করে ঢুকছি। এই যে ধর্মতলা চলে এসেছি, এই যে ধর্মতলা মেট্রো। তো এখানেই বাসগুলো পার্কিং হয়। এই যে আমাদের ধর্মতলা মেট্রো সিনেমা। বাড়ি যাচ্ছি। কলকাতায় কিন্তু বেশ গরম পড়ে গেছে, আমাদের দুর্গাপুরে তবুও একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখানে তো বেশ ভালোই গরম লাগছে। এই যে বাগবাজার ক্রসিং এ দাঁড়িয়ে, আর এখানে না বাগবাজার ক্রসিং এ এখানে একটা জগন্নাথ দেবের মন্দির বানিয়েছে। এই যে সোদপুর প্যান্টলুন্স, সোদপুর আর্সলান, আর ব্যাস লাল সিগন্যাল। এটাই হচ্ছে তোমাদের সোদপুর ক্রসিং। হিন্দু মুসলমান নয়, এখানকার হিন্দু মুসলমানের কোনো গন্ধ নেই। ব্যাস আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। বাড়ি চলে এসেছি, আর এসেই সঙ্গে সঙ্গে ঋষিকে হাত পা ধুয়ে ওকে প্রথমে করালাম ডিনার। তো এখন কিছু বাসন ওখানে সিঙ্কে জমে আছে, তো ওগুলোকে পরিষ্কার করব, ধোবো। আর এদিকে ঋষি তোর পাপার সাথে ওই রুমে খেলা করছে। আর তারপরে একটু দোকানে যাব, কিছু জিনিসপত্র আনার আছে। দেখতে দেখতে 11:30 বেজে গেল। তো এখন করতে বসেছি জাস্ট ডিনার। তো ডিনারে আজকে হচ্ছে রুটি, আলু পেঁয়াজগুলি ভাজা আর ডিম সেদ্ধ। তো এদিকে ঋষি ঘুমিয়ে পড়েছে, আর টুকটাক কাজ করতে করতে লেট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড ইয়েস, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের জন্য টাটা, গুড নাইট।